মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাওয়ার মাত্রে সে ওই সেকেন্ডে হাজির। এক সেকেন্ডে বংশমাত্মা, এক সেকেন্ডে বংশমাত্মা করে নাই বাহির, বান্দা স্মরণ করলে না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। শত নামে তোমাগো পাতায় পাতায় লেখা আছে ওই মানুষের হায়াত। সেই পাতাটি ঝরিয়া পড়লে, সেই পাতাটি ঝরিয়া পড়লে বাধা মানবে না, বান্দা স্মরণ করলি না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। আমার দুটি চক্ষু ওয়াল আফইদাতা, আমি আল্লাহ বানিয়ে দিয়েছি তোমার সুন্দর একটা হৃদয়। কেন দিলাম? আল্লাহ তার রেজাল্ট দিয়ে দিয়েছেন। আমি কেন দিলাম? আমি দিয়েছি চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, হৃদয় দিয়ে বুঝে নিয়ে গো লাল্লাকুম তাশকুরুন, তোমরা যেন ওই মহান প্রভুর শুকরিয়া যেন করো। তাই যিনি মহান সত্তা আমাদেরকে মার পেট থেকে এত জ্ঞান গরিমা দিয়ে আজকে পৃথিবীতে বড় বানিয়েছেন, ওই মহান আল্লাহর শুকরিয়া আজকের জমিনে আর একটাবার আমরা সবাই মিলে আদায় করি। আমরা একটাবার জোরে পড়বো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়িন সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মোহাব্বত করে নবীর প্রতি একটাবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটা প্রশ্ন আপনাদের কাছে করব। আল্লাহর নবীকে কেউ কোনোদিন দেখেছেন? না। আল্লাহর নবীকে দেখা যায়? একদম তাড়াতাড়ি উত্তর দেবেন। কিছুই যে কন্যা আঙ্গরে তো গেরাম, এটা আপনারা যদি কথা না কন তাহলে কি বলবো? আমি প্রথম প্রশ্ন করছিলাম, আল্লাহর নবীকে কেউ দেখছেন কি? আমগর নবীকে, নবীকে দেখা যায়? এই তো সর্বপ্রথম কথা হচ্ছে, নবীকে কে কেউ দেখেছেন? এটার প্রশ্নের জবাবটা হচ্ছে, হলে হতে পারে পৃথিবীর জামিন, আজকের জামিনের কেউ দেখে নিয়েছে। নবীকে দেখা যাবে কিনা? দেখা যাবে নবীকে সশরীরে নয়, শুধু স্বপ্নের মাধ্যমে। খুব ক্লিয়ার করে যাবেন মশলাটা, এই মশলাটা দ্বিতীয় দিনতে এলাকায় আর বলতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দেখা যায় না সশরীরে, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখা যায় নবীকে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজেই বলে দিয়ে গেছেন। হাদিসটা বুখারী শরীফের। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন বলে কি গো, মান রাফিল মানামে ফাকাত রানি। আজকে বলে দিলাম আপনাদের কাছে, কেউ যদি জীবনে স্বপ্নের মাধ্যমে কোন লোক এসে যদি বলে আমি আখেরি নবী, তাহলে জেনে রেখেন উনি অরিজিনাল নবী। জোরে একবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন
বলেন মান রাফিল মানাম, কেউ যদি স্বপ্নে পরিচয় দেয় আমি নবী বলে, আখেরি নবী বলে, জেনে রাখো ফাকাত রানি, সে অরিজিনাল আমাকে দেখেছে। কারণ শয়তান গোটা পৃথিবীর সব লোকের সুরত ধরতে পারবে, আমি বিশ্বের নবী, আমার সুরত ধরার মতো পাওয়ার আল্লাহ শয়তানকে দেয় নাই। একবার জোরে সুবহানাল্লাহ কোন। আমাদের বিশ্ব নবীর সুরত ধরার মতো শয়তানের কোনো ক্ষমতা নাই। ওজন্যে স্বপ্ন যদি কেউ জীবনে পরিচয় দেয় যে আমি আখেরি নবী, তানে জেলে রাখেন উনি নবী। স্বপ্নের জরিয়তে কিছুগুলির লোকের সঙ্গে আল্লাহর নবী দেখা দেন, তার হাজারো প্রমাণ পৃথিবীতে আছে, স্বপ্নে দেখতে পারবেন। এর জন্য শুধু ইমানদার শর্ত নয়, একজন ইমান কমজোরি লোকও তার দরুদের ফজিলতের ইয়ে যে নবীকে দেখতে পারেন, যদি তার এশক থাকে নবীকে দেখার ই করে, আল্লাহ তাকে দেখানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ যদি কবুল করেন সে দেখতে পারবে, এটা হাদিসে আছে। ওজন্য বলে দিয়েছিলাম আমরা নবীকে দেখেছি, হয়তো কেউ 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 দেখেছেন স্বপ্নের জরিয়তে। আমি বলতে চাই না কে কে দেখেছেন, তবে দেখা যায় স্বপ্নে, প্রকাশ্য দেখা যায় না। তবে আজকে শুধু একটা কথা 2 মিনিটে বলে দিচ্ছি, আমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে দেখতে কেমন ছিলেন। হাদিস অনেকবার শুনেছেন, আজকে আবার নতুন করে আবার ঝালাই করে নেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের যিনি বিশ্বের নবী পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন, নবী খাটো ছিলেন না লম্বা ছিলেন? তিরমিজি শরীফের ভিতরে সামাইলে 1 নাম্বার যেটা হাদিস বিবরণ করা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সম্পর্কে, রাবী বলে দিলেন, বলে কি গো, আমি নবী সম্পর্কে বর্ণনা দিচ্ছি, লাইসা বিত্তাবিলিল বাইন, আমাদের যিনি বিশ্বের নবীজি তার লম্বা বর্ণনা করলেন, রাবী সাহাবী বর্ণনা করলেন, আমাদের যিনি বিশ্বের নবী কোটার মতো লম্বা নবী ছিলেন না। এ কথা এটাই বোঝাতে চেয়েছেন, কিছু 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 মানুষ আছে শরীরে মাংস নাই কিন্তু খেটখেটে খুবই লম্বা, এটা একটা দোষ। কিন্তু বলে কেমন দেখে আসলি, বলে একবারে কোটার মতো লম্বা, তার মানে লম্বা শরীরে মাংস নাই, বেশি লম্বা হয়ে গেছে, তাই বলে কাবু খেটখেটে লম্বা, কোটার মতো লম্বা, ওটা একটা দোষণীয় ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বর্ণনা করলেন, লাইসা বিত্তাবিলিল বাইন, আল্লাহর নবীজি ওরকম কোটার মতো লম্বা নবী ছিলেন না। একটা কথা জানলেন, নবী কোটার মতো লম্বা ছিলেন না। এবার যদি প্রশ্ন করেন, নবী যদি খুব লম্বা ছিলেন না, তাহলে খাটো ছিলেন নাকি? রাবী সঙ্গে সঙ্গে বলে দিলেন না, ওয়ালা বিল কাসির, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাটো বাটু, যেটাকে আমরা বাট্টা বলি, খাটো বলি, এরকম খাটো আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবু খেটখেটে লম্বাও ছিলেন না, আবার কাটো কুটকুটও ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষটা দেখতে সব থেকে সুন্দরতম উঁচা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তেমন ধরনের উচ্চতার ছিলেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। তবে একটা নবীর মাজেজা আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, রাবী বর্ণনা করেছেন, বলে কি গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে এমনি মাপ দিলে নবীর থেকে কিছু লোক অনেক লম্বা সাহাবী নবীর যুগে ছিল, এটা ঠিকই, কিন্তু নবীর মাজেজা আমরা পৃথিবীর জমিনের ভিতরে লক্ষ্য করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর থেকে অনেক সাহাবী লম্বা ছিল। নবী বেশি কোটার মতো লম্বা ছিলেন না, নবী খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন, ওই দরদের নবী। কিন্তু সাহাবীদের কাছে একসঙ্গে যদি নবী হেঁটে যেতেন, দরদের নবী গো, সাহাবীদের বৈঠকে যদি বসতেন, সাহাবীদের সঙ্গে একসঙ্গে যদি নবী হেঁটে যেতেন, আমরা নজর করে দেখেছি সমস্ত সাহাবীর উপর দিয়ে নবীর গর্দানটা দেখা যেত। এমনি ফিতায় মাপলে কিছু সাহাবী উঁচু দেখা যেত, কিন্তু ওই সাহাবীদের সম্মুখে যদি নবী দাঁড়িয়ে যেতেন, নবীর গর্দান উঁচা দিয়ে দেখা যেত। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন চান নাই পৃথিবীর জমিনে
আমার আখেরি নবীর মাথা নিচু থাকবে আর কাহার ওই মাথা উঁচু থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। তাই নবীকে ব্যবস্থা করে দিয়েছেন, সাহাবীদের সঙ্গে যদি নবী দাঁড়িয়ে যেতেন সমস্ত সাহাবীদের মোকাবেলাতে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর গর্দানটা উঁচু দিয়ে দেখা যেত। নবীর লম্বাইটা বললাম জি। এবার নবীজি কালো ছিলেন না ধলো ছিলেন, কোনটা বলবেন আপনারা? আমার ভাইরা রাবি বর্ণনা করলেন বলে কি গো, ওয়ালা বিল আবিয়াদুল আমহক, যেটা হাদিসের আবার হতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওয়ালা বিল আবিয়াদুল আমহক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে ওই যে সাদা ধবধবে সোনার মতো আল্লাহ রাব্বুল আলামিনের নবী ধলো ছিলেন না। কথাটা একবারে ক্লিয়ার করে যাবেন। কিছুগুলো মানুষকে দেখবেন আমাদের ভারতবর্ষের মানুষগুলিন আলাদা, তবে ওই যে আমেরিকার মানুষ, লন্ডনের মানুষগুলিন আলাদা। তাদের শরীরের চামড়াগুলি একবারে ধলো, ওগুলিন কিন্তু দেখতে ভালো লাগে না। ধলো ঠিক, চামড়া উঠে গেছে, কোন কোন মানুষের চামড়া উঠে গেছে, ধলো ঠিক, কিন্তু ওটাকে কি সুন্দর বলে না। তাই রাবি বর্ণনা করলেন ওয়ালা বিল আবিয়াদুল আনহাক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তেমন ধলো ছিলেন না, সুনের মতো সাদা নবী ছিলেন না। সুন ওয়ালা বিল আবিয়াদুল আমহক, আমহক মানে সুন, এই যে পানের কাছে যেটা চুন খায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুনের মতো সাদা নবী ছিলেন না। কেউ যদি মনে 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 ভাবে তাহলে কি নবী কালো ছিলেন? নবী তার পরের বাক্যে বলে দিলেন ওয়ালা বিল আদিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালো ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে লাল হলুদ ছিলেন, পৃথিবীর সব থেকে বেশি সুন্দর। জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী লাল সুন্দর ছিলেন, পৃথিবীর জমিনে লাল হলুদ রঙের ছিলেন, পৃথিবীর জমিনে কত সুন্দর ছিলেন। সহিহ একটা রওয়ায়াত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন পূর্ণিমার রাত্রিতে আকাশে পূর্ণ চন্দ্র উঠে গেছে। পূর্ণিমার রাত্রিতে ইন্দামিন সময় আমার স্বামী আখেরি নবী আমার রুমের ভিতরে প্রবেশ করেছে। হযরত আয়েশা বলেন যখন নাকি আমার রুমের ভিতরে প্রবেশ করলেন, আমার রুম যেন আলোকিতর মতো হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চেহারার সুন্দরতায়। এবার আমি হযরত আয়েশা একবার নবীর মুখের দিকে তাকাচ্ছি, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, আবার নবীর মুখের দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি দু তিনবার তাকানোর পর আমার পূর্ণ সিদ্ধান্ত হয়ে গেল আমার নবীর চেহারার ভিতরে যেটা সুন্দরতম রূপ রয়েছে, আকাশের পূর্ণিমার চাঁদ আমার নবীর মুখের কাছে ফেল হয়ে গেছে। ইনি ছিলেন আমাদের নবী, আখেরি নবী। সেই নবী উম্মতি বলে কঠিন কিয়ামতের দিন কাঁদবে। লম্বা বুখারীতে হাদিস রয়েছে, আমি আলোচনা করতে চাই না, আমি শুধু বলতেছিলাম তিনি আমাদের নবী, আখেরি নবী, যে নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবীগুলিন আফসোস করেছেন। সেই নবীর প্রতি আজকের জামিনে একবার আমরা দরুদ পড়ে নেব। একটাবার নবীর প্রতি দরুদ পড়ে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা এবার আসেন, আমি খুতবায়ে মাসনুনায় কোরআনে কারিম থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। টোটাল হয়তো আলোচনা এগিয়ে যাওয়া যাবে না, আমাদের শেখ সাহেব চলে এসেছেন। কাজে কথা খুব শর্টলি 2-4টি কথা আমি আপনাদের কাছে এগিয়ে যাব। আজকে আমার বলার বিষয়টা হচ্ছে 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর। দুটি জিনিস সম্পর্কে 2-4টি কথা আপনাদের কাছে বলে দিতে চলছি। ভাই গো, মৃত্যুটা কোন জিনিস পৃথিবীর জমিনে? আমার
ভাইরা, ইংরেজিতে একটা জিনিস রয়ে গেছে গ্রামাটিক্যাল কথা, যেটা বলে ইউনিভার্সাল ট্রুথ। তার মানে একবারে যেটা সত্য। যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, যেদিন থেকে আল্লাহ সূর্যকে বানিয়েছেন পূর্ব থেকে উদয় হয় পশ্চিমে ডোবে, এর কোনোদিন ব্যতিক্রম হয় নাই। ওরকম মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মানুষেরা রে, প্রত্যেকটা জীবের মরণের স্বাদ চাখতেই হবে। ইংরেজ আল্লাহ তার তর্জমা করেছেন, এভরি সোল শ্যাল টেস্ট ডেথ, লেখেছেন ইংরেজিতে, দেখছি তর্জমা। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ তাকে চাখতেই হবে। এমন কোন প্রাণী নাই যে তার মরণের স্বাদ চাখতে হবে না। এবার আমার ভাইরা, এই যে মানুষ মরে যায় পৃথিবীর জমিনের ভিতরে, এবার এই পৃথিবীর মানুষের কথা বলছে, অন্য প্রাণী ছেড়ে দিলাম। এই যে আমাদের মৃত্যু আসে পৃথিবীর জমিনে, এই মৃত্যু নিয়ে কতদিন পর্যন্ত আমরা পৃথিবীর জমিনের ভিতরে ভাবলাম। আমি একটু আগে জন্মের কথাটা বলছিলাম, এবার মৃত্যুর কথাটা বলে দিতে চলছি। ভাই গো, যদি জিজ্ঞাসা করেন একটা প্রশ্ন, আল্লাহ দুটি জিনিস সৃষ্টি করেছেন, একটা মৃত্যু, একটা জীবন জন্ম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস আগে সৃষ্টি করেছেন মৃত্যু এবং জন্মের মধ্যে? এটার জবাব কিছু কিছু মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, আল্লাহ তাআলা জন্মের আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। বলবেন কেমন কথা বললেন? জন্মের আগে মৃত্যু? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হায়াতে জিন্দেগানি সৃষ্টি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় কিছু 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 মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবার আমার ভাইরা, এমন কোন মানুষ কি পৃথিবীর জামিনের ভিতরে আছে যে আমি পৃথিবীর জামিনের ভিতরে থেকে মরব না? আছে কি? পৃথিবীতে মরবে না এরকম কেউ আছে? পৃথিবীতে একটা ফেরেশতা মানুষের জান নিয়ে যায়, আমি পরে বলছি। সেটা হচ্ছে মালাকুল মাউত। আমরা বাংলা ভাষাতে যাকে বলি হযরত আজরাইল। আমাদের জান নিয়ে যায় পৃথিবীর জামিনের মধ্যে থেকে গো। ওই মালাকুল মাউত জান বের করে নাই পৃথিবীর জামিনের ভেতরে থেকে, আমাদের প্রত্যেকের থেকে। ওই মালাকুল মাউত কাউকে কোনোদিন পৃথিবীর জামিনের ভেতরে খাতির করবে না। সময় যখন শেষ হয়ে যাবে পৃথিবীর জামিনে, তখন মালাকুল মাউত এসে তার জানটা বের করে নিয়ে যাবে। আপনারা আমরা সবাই একটা বাংলাতে একটা বাক্য শুনে থাকি, বাংলাদেশ থেকে যেটা গায়ে থাকে, গজল গেয়ে থাকে। আপনারা শুনেছেন, অবশ্যই শুনেছেন, মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। আপনারা বলেন তো কথাটা সত্য না মিছা কইছে কবি? মরণেরই কথা বান্দা স্মরণ করলি না,
আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাওয়ার মাত্রে সে ওই সেকেন্ডে হাজির। এক সেকেন্ডে বংশমাত্মা, এক সেকেন্ডে বংশমাত্মা করে নাই বাহির, বান্দা স্মরণ করলে না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না। আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। শত নামে তবাগা পাতায় পাতায় লেখা আছে ওই মানুষের হায়াত। সেই পাতাটি ঝরিয়া পড়লে, সেই পাতাটি ঝরিয়া পড়লে বাধা মানবে না, বান্দা স্মরণ করলি না। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না। আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। স্মরণ করি ভাই গো, কিন্তু একটা কথা মনে করে রাখেন, মরণকে বাধা দেওয়ার মতো লোক গোটা পৃথিবীতে জন্মেনি, জন্মিবেও না। কিয়ামত এসে যাবে, বলেন কথা ঠিক নাই? মরণকে বাধা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের নাই। কিয়ামত এসে যাবে, পারবে না। আমার ভাইরা, আমাদেরকে পৃথিবীর জামিনের মধ্যে থেকে মরে যেতেই হবে। এবার যদি আমি আপনি মরে যাই, আমাদেরকে কোথায় যেতে হবে বলেন? কোথায় যাব? সর্বপ্রথম সংগারিত করে নিয়ে যেতে যাবে, ওই জায়গাটার নাম হচ্ছে কবর। জায়গাটার নাম কি ভাই? কবর। আমি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এবার আমরা আমবাড়ির লোক, কল্যাণপুরের লোক, একটা কথা ক্লিয়ার শুনে নেন। কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, পৃথিবীর জমিনের ভিতরে যে আমরা মরে যাই, পৃথিবীর মানুষ, এই মরণটা মানুষের ভিতরে দুটা কিসিমে হয়ে যায়। কইবেন কেমন কথা বললেন? মরণটা আলাদা আলাদা হয়। হ্যাঁ, আলাদা আলাদা হয়। একটা হচ্ছে মুমিন মানুষের মরণ, আর একটা হচ্ছে বেঈমান মানুষের মরণ। মরণ একই হবে, কিন্তু ধরনটা আলাদা। এটা আমার পার্সোনাল কথা নয়, কোরআনের কথা। এবার ভালো করে শুনে নেন, প্রথম থেকে বলছি। একটা মানুষ যদি মুমিন হয়, কার কথা বলছি ভাই? কার কথা? মুমিন। একটা মানুষ যদি মুমিন হয়, একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি পরহেজগার হয়, একটা মহিলা যদি পর্দানশীনা হয়, একটা মহিলা যদি আল্লাহ ওয়ালি হয়, আমার মা বোন যারা আছেন, যারা শুনতেছেন, বলতেছি, যদি ইমানদার হয়, পর্দানশীনা হয়, পৃথিবীর জমিনে ওই লোকটার মরণ আলাদা। বলবেন কেমন আলাদা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ। পৃথিবীর ভিতরে যে মানুষগুলি পৃথিবীর জমিনের ভিতরে বলে আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা পৃথিবীর জমিনের ভিতরে যারা স্বীকার করে, কি আগাতে বলবো নাকি? আচ্ছা ভাই, সবাটা নষ্ট হবো, বারে বারে যদি লাগে একদম সবাই শেষ। আমার বক্তব্য চ্যানেল নষ্ট হয়ে গেল। আমি পায়ে ধরছি, একটা আইগা বসেন, যাতে এই যে বারবার কয়বার এসে কমপ্লেন দিল একটা আইগা বসার জন্য। আমি অনুরোধ করছি একটা আইগান, যদি সময়টাও নষ্ট হবে, যে ইউটিউব চ্যানেল দিছে, সারা ভারতের বা সারা পৃথিবীর বাঙালিরা দেখতেছে, সেক্ষেত্রেও দেখবে, আমারটাও দেখবে। এই জন্য আমি সময়টা এদিক ওদিক করতে চাই না। অনলাইনে দেওয়া হয়েছে, শুনতেছে পৃথিবীর বিভিন্ন জায়গার বাঙালিরা, আপ টু সৌদি আরব, ইংল্যান্ড পর্যন্ত কমেন্টস আসে, আমরা জানি, তাদের সঙ্গে কথা বলি।
আমি অনুরোধ করব একটু এগিয়ে বসেন, যারা পিছনে আসে পিছনে বসবে। আচ্ছা 10টার দিকে 10:10 ইনশাআল্লাহ। এই তো হয়ে গেছে ইনশাআল্লাহ। হুজুর আর দিক দেরি করেন না, এখন সাহেব বাইরে বসুক, তাও জানি আইসা কর না। আমার ভাইরা, আমি বলতেছিলাম বলে কি, মরণের ধরন আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ঘোষণা করেছেন। মুমিনের আলাদা আর বেঈমানের আলাদা। কথাটা মনে আছে? কইছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুব গুরুত্ব দিয়ে কথাটা বুঝে নেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, পৃথিবীর জামিনের ভিতরে যে মানুষগুলিন বলে আমার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা যে লোকটা পৃথিবীর জামিনের ভিতরে বলে, সুম্মাস্তাকামু, তারপরে যারা এই কথার উপর পৃথিবীর জামিনের ভিতরে ইস্তেকামত থেকে যায়, তার মানে আল্লাহর হুকুমগুলিন মান্যতা দেয়, আল্লাহর নিষেধগুলিন ছেড়ে দিয়ে দেয়, আল্লাহর হুকুমগুলিন পালন করে, আল্লাহর নিষেধগুলিন ছেড়ে দেয়, এর নাম হচ্ছে ইস্তেকামত। যারা সুম্মাস্তাকামু, এর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর যারা ইস্তেকামত থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিলেন, ওই লোকটার যখন মরণের সময় যখন হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাত থেকে ওই লোকটার জন্য জান্নাতের ফেরেশতা নাজিল করে দেয়। এবার ব্যাখ্যার দিকে আসেন, হাদিসের এবারও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়াতের ব্যাখ্যা করেছেন, একটা মানুষ যদি পৃথিবীর জমিনের ভেতরে যদি মুমিন হয়, ওই মুমিন মানুষটার যখন জান কান্দানি শুরু হয়ে যায়, যখন মরণের সময় যখন উপস্থিত হয়ে যায়, আল্লাহ তাআলা গো ডাইরেক্ট জান্নাতের রহমতের 4 জন ফেরেশতাকে হুকুম করে। জোরে বলেন কয়জন? 4 জন ফেরেশতাকে হুকুম করে, ওরে 4 জন আমার রহমতের ফেরেশতা তোমরা শুনে নাও, জান্নাতের ফেরেশতা শুনে নাও, তোমরা তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে ঢুকে যাও। 4 জন ফেরেশতা জান্নাতে ঢুকে যায়। জান্নাতে ঢুকে যাওয়ার পরে জান্নাত থেকে একটা 4খানি রুমাল, এই যে আপনারা দেখেছেন এরকম একটা 4খানি জান্নাতের রুমাল তাদের হাতের ভিতরে নিয়ে নেয়। এই রুমালে কোটি 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 গুণ সুগন্ধি লাগানো থাকে। ওই সুগন্ধি লাগানো 4খানি একটা রুমাল লইয়া আল্লাহর হুকুমে এই 4 জন ফেরেশতা, এই যে লোকটা ইমানদার মারা যাবে, এই লোকটা যতটুকু চোখের নজর, এই যতটুকু দূরে দেখতে পারে, ওর চোখের নজরের সামনে এসে এই 4 ফেরেশতা রুমাল নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? এই 4 জন ফেরেশতা ছিল জান্নাত থেকে না জাহান্নাম থেকে? জান্নাত থেকে, কারণ লোকটা মুমিন। এই লোকটা এই 4টা ফেরেশতা চলে আসার পরে যখন রেডি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত যখন সময় শেষ হয়ে গেল, তখন এই লোকটার কাছে উপস্থিত হয়ে যায়। সময়টা শেষ হয়ে গেছে। একটা কিতাব লেখে একটা মানুষ যখন মারা যায় কেমন করে মারা যায়, কলকাতা থেকে একটা কিতাব লিখেছে। কিতাবটার নাম মহাসমুদ্রের কয়েক ফোঁটা। কোনখানে যদি নাও পান, আমার আরবি কলেজের প্রিন্সিপালের কাছে কিতাবটা আছে, আনসারি সাহেবের কাছে। ওই কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। একটা মানুষ যখন মারা যায় পৃথিবীর জমিনের ভিতরে থেকে গাও, ওই কিতাবে একটা কথা লিখেছেন বলে কি, আল্লাহ রাব্বুল আলামিন
যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে পৃথিবীর জমিনের ভিতরে যেদিন থেকে পাঠিয়ে দেয়, ওই দিন থেকে চারজন ফেরেশতা ওই মানুষটার জন্য, মানুষ মমিন হোক কমিন হোক বদ হোক খারাপ হোক আর ভালো হোক আর খারাপ হোক, ওই মানুষটা যতদিন বেঁচে থাকবে ওর শুশ্রূষা করার জন্যে ওই 4টা ফেরেশতা আল্লাহ আলাদা নিয়োজিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা পৃথিবীর জমিনের ভিতরে যে খাদ্য খানা খাই, আমার জীবনের খাদ্যর জন্যে একটা ফেরেশতা জুগিয়ে দেওয়ার জন্য আলাদা থেকে যায়। আমরা যে পান করি পানি চা জীবনে, আমাদের জন্য একটা ফেরেশতা আলাদা জুগিয়ে দেয়। আমরা যে জমিনের ভিতরে হাঁটি, পায়ের নিচের জমিটা একটা ফেরেশতা জুগিয়ে দেয়। আর একটা ফেরেশতা নিঃশ্বাস জানে, এই নিঃশ্বাসের যেটা বাতাস একটা ফেরেশতা জুগিয়ে দেয়। এই 4টা ফেরেশতা আমার গোটা জিন্দেগিতে আমার কাছে থেকে যায়। যখন একটা লোক মারা যাবে, যখন শেষ সময়, একটা ফেরেশতা চলে আসবে, যে ফেরেশতা আমার পৃথিবীর জমিনের ভিতরে মাটি জুগিয়ে দুটো হাঁটার জন্য। ওই ফেরেশতা দৌড়েছে এই লোকটার কাছে বলে দিতেছে কানে কানে, ওরে আল্লাহর বান্দারে, তুই যেদিন থেকে সৃষ্টি হয়েছিলি, তুই যে পৃথিবীতে কদম গুলিন দিয়েছিস, পৃথিবীতে নড়েছিলাম, তামাম জীবনের মাটিগুলিন আমার দায়িত্ব ছিল, তোমার পায়ের নিচের মাটিগুলিন আমি জুগিয়ে দিয়েছিলাম। আজকে গোটা পৃথিবীর জমিনে তন্ন 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 করে ঘুরলাম, তুমি যে নতুন করে কদমটা দেবে এই মাটিটা পৃথিবীর কোথাও তালাশ করে পেলাম না। আমাকে তুমি বিদায় দিয়ে দাও গো, আমি তোমার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিলাম। তারপরে একজন এসে, ওরে আল্লাহর বান্দারে, পৃথিবীর জমিনের ভিতরে তোমার যে খাদ্য সারা জীবন ভরে তুমি খেয়েছ, এই খাদ্যগুলি জুগিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছিল। গোটা পৃথিবীতে তুমি যা খাদ্য খেলে আমি তোমাকে জুগিয়ে দিয়েছিলাম। এখন গোটা পৃথিবীর কোনায় 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 ঘুরলাম, কিন্তু তোমার নামে এক লোকমা খাদ্য পৃথিবীর কোথাও তালাশ করে পেলাম না। আর একটা ফেরেশতা সে বলতেছে, রে আল্লাহর বান্দা তুমি শুনে নাও, তুমি পৃথিবীর জমিনের ভিতরে যে পান করেছ, তুমি পানি পান করেছ, চা পান করেছ, তোমার পান করার জিনিসের দায়িত্ব আমার কাছে ছিল গো। গোটা পৃথিবীর জমিনের ভিতরে আজকে ঘুরলাম, এক ঢক পান করা জিনিস তোমার নামে গোটা পৃথিবীর কোথাও তালাশ করে পেলাম না। ওরে আল্লাহর বান্দা রে, সর্বশেষ ফেরেশতা বলতেছে, বন্ধুরে, আমি সারা জীবন যে তুমি নিঃশ্বাসটা নিয়েছো, এই বাতাসটা আমি সংগ্রহ করেছিলাম পৃথিবীর জমিনে। আজকে সূর্য উদিত জায়গা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত গোটা পৃথিবী তন্ন 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 করে ঘুরলাম, কিন্তু তোমার জন্য এক বিন্দু পরিমাণ বাতাস কোথাও খুঁজে পেলাম না। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। যখন এই ফেরেশতা বিদায় নিয়ে নিয়েছে, ওই সন্ধিক্ষণে মালাকুল মাউত এসে ওই লোকটার কাছে হাজির হয়ে গেছে। কিন্তু একটা খুশখবরি শুনে নেন, ওই লোকটা যদি নামাজি হয়, যদি পরহেজগার হয়, যদি ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আজরাইল যখন আসবে, মালাকুল মাউত আসবে, ওই লোকটাকে তখন ডাক দিয়ে বলতেছেন, ভাষাটা দেখে নেন কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আপনারা জানেন পৃথিবীর জমিনে এই যে মানুষের ভিতরে যে নফস রয়েছে, আত্মা রয়েছে, মানুষের যে নফস রয়েছে, আল্লাহ কোরআনে 3টা নফসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন।
মূল তিনটা নফসের কথা বলেছেন। একটা নফসে মুতমাইন্না, আরেকটা নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নফসের কথা বলেছেন। এই ইমানদারের যেটা রুহু, যেটা ভালো রুহু, ওই রুহুটার নাম নফসে মুতমাইন্না। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই ফেরেশতা সে বলে দেবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে নফসে মুতমাইন্না, আমি মালাকুল মাউত তোমাকে ডাক দিয়ে দিলাম, ইরজি রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওরে নফসে মুতমাইন্না রে, তুমি বেরিয়ে এসো তোমার প্রভুর দিকে, যে মহান প্রভু তোমার উপরে 100% রাজি এবং খুশি রয়েছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ইমানদারের রূহকে ডাক দিয়ে দেবে, রে ইমানদারের রূহ তুমি বেরিয়ে এসো, তোমার মহান প্রভু তোমার প্রতি 100% রাজি খুশি রয়ে গেছে, তুমি বেরিয়ে এসো রে রূহু। এত সুন্দর করে ডাক দিয়ে দেবে। আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখে, একটা ইমানদারের রূহ বের হয়ে যাবে, একটা পূর্ণ ভরা কলসি যদি আছে, আল্লাহর নবী বলেন একটা ভরা কলসি যদি আছে পানি, ভরা কলসির ভিতরে থেকে পানি ঢালতে যত সহজ, ইমানদারের রুহটা দেহের মধ্যে থেকে ভরা কলসির ভিতরে থেকে পানি ঢালার মতো করে বেরিয়ে যাবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি লোকটা বেঈমান হয় তাহলে আলাদা হয়ে যাবে। এবার রুহটা যখন বেরিয়ে আসবে, ভাই গো, এই ইমানদারের রুহটা লইয়া ওই যে 4 জন ফেরেশতা জান্নাতের রুমাল নিয়ে বসে রয়েছে, এই রুহটাকে নিয়ে এই 4 জনের হাতে হযরতে মালাকুল মাউত সমর্পণ করবে। এই রুহটা যখন ওকে দিয়ে দিল, ওই 4 জন ফেরেশতা এবার রুহটাকে ওই রুমালটা এরকম করে টুপলা বাঁধবে। আমরা যেমন বাংলা ভাষাতে টুপলা বলি, পুটুলি বলি, কেউ কেউ বলে পুটলা বা পুটুলি। এবার একটা আমরা ভাটিয়া ভাষায় টুপলা বলি। একটা টুপলা বেঁধে নেবে, বেঁধে নেওয়ার পরে স্বাগতম দিয়ে জানিয়ে 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 এই রুহটাকে উপরের দিকে নিয়ে যেতে শুরু করে দেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। উপরের দিকে নিয়ে যাচ্ছে রুহু। প্রথম আসমান, এই যে যেটা চোখের সম্মুখে দেখি, এই আসমানের দরজা আছে, ওই দরজার কাছে যাইয়া এবার টোকা দিয়ে দিবে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এই ইমানদারের রুহু যদি হয়, তখন ওই দরজার ভিতরে প্রত্যেকটা দরজাতেই দারোয়ান রেডি রয়ে গেছে, আগেই দরজাটা খুলে দেবে না। তখন দারোয়ান জিজ্ঞাসা করবে, কে রে? বলে আমরা 4 জন ফেরেশতা। বলে কেন টোকাচ্ছ? বলে আসমানের দরজাটা খুলে দাও। বলে কাকে নিয়ে এসছো? তখন বলবে অমকের ছেলে অমকের রুহ নিয়ে এসছি, দরজাটা খুলে দাও। তখন ওই দারোয়ান বলে দেবে, হ্যাঁ 1 সেকেন্ড আগে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মেসেজ এসছে, আল্লাহর অমক খালিস বান্দার রুহ আসতেছে, দরজাটা খুলে দেও, দেরি যেন না হয়। যখন নামটা মিলে যাবে 1 সেকেন্ডে আকাশের দরজাটা খুলে দিয়ে দেবে। মারহাবা দিল, স্বাগতম দিল 2য় আসমানে। এরকম করে 7ম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পার্শ্বে একটা জগৎ রয়ে গেছে, ওই জগতের নাম ইল্লিন জগৎ। ওই তখন এই 4 জন ফেরেশতা ইমানদারের রূহটা ইল্লিন জগতে পৌঁছে দেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। চলে গেল। আমি ওই দিকে আলোচনা করতে চাই না, আমি শুধু বলতেছিলাম আমার ভাইরা, এবার যদি কমিন হই অবস্থা কেমন হবে সেটা আমি বলতে চাইছি না, ছিজনে যাবে, প্রক্রিয়া আসবো না। আমি শুধু বলে দিতে চলছি বলে কি গাও। কিন্তু মানুষ আবার যখন কবরের ভিতরে যাব, প্রত্যেকটা মানুষ যখন কবরের ভিতরে যখন চলে যায়, আপনারা জানেন আমি গজলের ভিতরে কথাটা বলছিলাম,
কবরের ভিতরে যখন ওই লোকটাকে যখন শুয়ে দেওয়া হলো, আমরা শুয়ে দিয়ে দেই, যখন ওখান থেকে মানুষ 40 কদম যখন দূরে যাবে, ওই মুহূর্তে দুটি ফেরেশতা আসবে। হাদিস মুসলিমে আসছে, একটার নাম মুনকির আর একটার নাম নাকির। এই দুটি ফেরেশতা কবরে চলে আসবে। প্রথম প্রশ্নটা ওই বান্দাকে করবে। বলে কি প্রশ্ন করবে? প্রথম প্রশ্নটা করবে, সব সময় আমরা শুনে থাকি, প্রথম প্রশ্নটা করবে মার রব্বুকা, ওরে আল্লাহর বান্দা, ইয়া আব্দাল্লাহ মার রব্বুকা, তোমার প্রভুকে তুমি এবার ভালো করে বলে দাও। আমি যদি ইমানদার হই, জীবনে আরবি পড়া জানি না, আরবি এখন আমি চিনি না, কিন্তু তবু ইমানদার ছিলাম। মৌলভী সাহেবদের কাছে শুনে, গ্রামের ইমামের কাছে শুনে, মুন্সি সাহেবের কাছে শুনে আমি যতটুকু পারি আমল করেছিলাম। পৃথিবীতে কোনোদিন শরীয়তের বিরুদ্ধে চারণ করিনি, কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন অন্যায়ের ভিতরে যাইনি, গান বাদ্য বাজনার ভিতরে, রং তামসার ভিতরে কোনোদিন যাইনি, কোনোদিন পৃথিবীর জমিনে চুরি বদমাশের ভিতরে যাইনি, কোনোদিন কোনো শিরকি অনুষ্ঠানে যোগদান করিনি, কোনোদিন পৃথিবীর জমিনের ভিতরে কোনো খারাপের ভিতরে কোনোদিন যাইনি, সুদ ঘুষের ভিতরে কোনোদিন যাইনি। ভালো কামের ভিতরে যদি চলে গিয়েছিলাম, ভাই গো, সেদিন মুখ দিয়া জবাব চলে আসবে, রব্বি আল্লাহ। ওরে ফিরিস্তা, তুমি প্রশ্ন করেছ, আমার প্রভু হচ্ছে মহান আল্লাহ। নারায়ে তাকবীর। একাই জবাব চলে আসবে মুখের ভিতরে, ডিকশনারি পড়তে হবে না, একাই ভাষা বুঝে যাবে, জবাব একাই চলে আসবে মুখ দিয়ে, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা করো, আমার দিন, তোমার দিন কি ছিল পৃথিবীর জমিনে, তুমি বলে দাও। তখন বলবে আমার দিন ছিল ইসলাম। বলে দেব, বলে কি রে? 3 নাম্বার একটা জিনিস করবে ফিরিস্তা, এরকম একটা ফটো নিয়ে ওই লোকটার সম্মুখে হাজির করে দেবে। আমান হাজার রাজুল আল্লাযী বুইস্তা ফীহিম, একটা ফটো নিয়ে যাবে মুনকির নাকির। ওরে বাইরে, ওরে আল্লাহর বান্দা, তুমি বলে দাও আমান হাজার রাজুল, এই লোকটা কার ফটো রে? আল্লাযী বুইস্তা ফীহিম, যাকে পৃথিবীর জমিনের ভিতরে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন বলে দেবেন, জীবনে কিন্তু দেখিনি নবীকে, কিন্তু সেদিন দেখেই বলে দিতে পারবেন আখেরি নবী। সেদিন আমরা বলে দেব, ইনি আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন ছিল? 3টা। 3টারই জবাব যখন সহি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তখন একটা আওয়াজ হবে, ওরে ফেরেশতা মুনকির নাকির রে, আর প্রশ্ন করিস না, দিকদারি করিস না। হাজা আব্দুস সালেহ, ইনি আমার নেককার বান্দা। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ইনি আমার নেককার বান্দা, কার দিকদারি করিস না, দিকদারি করিস না। সহিহ মুসলিম হাদিস আছে, রে ফেরেশতা দেরি করিস না। আমার বান্দা যে কবরে আছে, তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে থেকে একটা বিছানা লইয়া আমার বান্দাকে বিছানাটা পারিয়ে দে। 3টা জবাব যদি সহি দিতে পারেন, ভাই গো, জান্নাতের বিছানার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে পেরে দেওয়া হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ইনি আমার সালেহ নেককার বান্দা, দিকদারি করিস না রে, জান্নাতের পোশাক এনে আমার বান্দাকে গায়ে দিয়ে দে। জান্নাতের পোশাক এনে পরিয়ে দেবে। 3টা জবাব দিয়েছেন আল্লাহ, 3টা বড় কোন সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আল্লাহ 3 নাম্বার বলে দেবে, রে ওরে ফেরেশতা দেরি করিস না, কবরের দরজাটা খুলে দে, জান্নাতের দরজাটা খুলে দে। জান্নাতের রম 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 করে জান্নাতের যেগুলো নিয়ামত আমার বান্দা যেন কবরেই যেন পেতে আরম্ভ করে দেয়। জান্নাতের দরজা কবরের দরজা এক করে দেওয়া হলো। এই জায়গার ভিতরে কিছু কিছু যারা মানুষ যারা বিশ্বাস করে না, প্রশ্ন করতে পারে, কোথায় কবর, কোথায় জান্নাত, কেমন করে দরজা করে দেবে, জান্নাতের নমুনা কেমন করে কবরে পাবে? ভাই গো,
অবিশ্বাস করার কোনো কারণ নাই। এখানে টাওয়ার দিয়েছেন, কিছু দেখা যায় না। আমেরিকা টাওয়ার আছে, এখানে সুইচটা মোবাইলের টিভি দিলে আমেরিকায় ক্রিং ক্রিং করে বেজে উঠতেছে, টাওয়ারে টাওয়ারে চলছে। এখান থেকে যদি 1 সেকেন্ডে আমেরিকায় যদি টাওয়ারে সংযোগ দেওয়া যায়, আর যে মহান আল্লাহ বৈজ্ঞানিকদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহর কবরের দরজা জান্নাতের দরজা মিলানো কতটুকু কঠিন হবে ভাইয়েরা আমার? কিছুই কঠিন না পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 1 সেকেন্ডে তখন ওই মানকির নাকির কবরের দরজাটা জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দেবে। জান্নাতের দরজা যখন মিলিয়ে দেওয়া হলো, জান্নাতের খুশবু বাতাস ইমানদারের কবরে যখন বইতে শুরু করে দেবে, ইমানদার রাম 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 করে তখন ঘুমিয়ে যাবে। ভাই গো, কোটি 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 বছর চলে যাবে পৃথিবী। যেদিন কিয়ামত হবে, ওই মুহূর্তে ইমানদার বান্দা কবরের ভিতরে সেদিন চেতন পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোটি 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 বছর গেল, বান্দার কাছে এক বেলা বা একদিন মাত্র মনে হবে। একদম হাদিসের আবারও মনে হবে আমি একদিন ঘুমিয়েছিলাম, 1 রাত্রি বা 1 দণ্ড ঘুমিয়েছিলাম, এতটুকু মনে হবে ইমানদারের কাছে। আর যদি বেঈমান হয়, সুদখোর ঘুষখোর থেকে শুরু করে, আমি বুঝাতে চাই না বেঈমান কাকে বলে, আপনারা ডিফিনিশন মোবাইলে দেখে নেবেন বেঈমান কাকে বলে। বেঈমান যদি হয় ওই লোকটা আমি বলতে চাই না, তাহলে তার জন্য কবরে জবাব দিতে যখন পারবে না, তখন ডিকশনারি যদি গলার ভিতরে বেঁধেও দেন, ও বলবে আমি ভাষা বুঝি না, আমি কিছু জানি না। তখন জাহান্নামের দরজা, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা পেরে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। একটা একটা করে মুহূর্ত পর্যন্ত শাস্তি কিয়ামতের দিন পর্যন্ত বেঈমানের হতেই থাকবে। ভাই গো, না 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 না, ওই জাহান্নামের আগুনের বা কবরের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য যে আমলগুলিন রয়েছে পৃথিবীর জমিনে, ওই আমলগুলিনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। হারাম কার্যগুলিন পৃথিবীতে বিতাড়িত করে হালালের উপর চলার জন্য আমাদের চেষ্টায় এগিয়ে যেতে হবে। বলেন কথা ঠিক কি নয়? পৃথিবীটা কিছুই নয়, কিছু নয় পৃথিবী। একটা শুধু হাদিস বলে শেষের দিকে এগিয়ে যাব। পৃথিবী কিছুই নয়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝিয়ে দিলেন। পৃথিবীর মানুষেরা শুনে নাও, বলে কি গো, ইয়াকুলুল আব্দু মালি মালি মালি। মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আসছে, আল্লাহর নবী তখনই বলে দিয়েছিলেন, এই পৃথিবীর মানুষ বলে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল। নবী শব্দটা 3 বার বললেন, ইয়াকুলুল আব্দু মালি মালি মালি। পৃথিবীর মানুষ বলে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল। বিল্ডিংটা কার? আমার। ক্ষেতগুলিন কার? আমার। গরুগুলিন কার? আমার। বাড়িটা কার? আমার। এত বড় পুকুর কার? আমার। 5টা গাড়ি কার? আমার। এত সম্পত্তি কার? আমার। এত জিনিসগুলিন কার? বলে আমার। এই শব্দটা পৃথিবীর মানুষ বলেই থাকে, কিন্তু আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, বলে কি, ফা ইন্না লাহু লে মালিহি মিন মালিহি সালাসন। কিন্তু আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি আমার 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 যতই বলো গো, কিন্তু আমি নবী বুঝিয়ে দিলাম, ওই বান্দার জন্যে সারা জীবনে মাত্র তার 3টা জিনিস তার জন্য রয়েছে। প্রশ্ন যদি করেন কোন কোন 3টা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মা আকালা ফাফনা। পৃথিবীর জমিনের ভিতরে তুমি যেটা খাইলাও, তুমি যেটা খেলে, তোমার যেটা খাদ্য, ওটা তোমার দ্বারা তুমি খেলে ঠিক আছে, তবে তোমার দ্বারা পৃথিবীর জমিনের ভিতরে তোমার খাদ্য খতম হয়ে গেল, তবু তোমার, কারণ তোমার শরীরে তুমি ঢুকিয়েছ, তুমি ভালো 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 খাদ্য খেয়েছ। এবার একটা কথা বলছি ভাই, আগেও বলছিলাম অনেক জায়গাতে, যেমন ধরে নেন খাদ্য, এখানে আমাদের স্যার আছে, আমাদের হুজুর আছে, এই যে আমাদের প্রফেসর সাহেব আছে, আমাদের অনেক মুরব্বী, ধনী 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 মুরব্বী আছে, অনেক কোম্পানির মালিক আছে। মাই গো,
যারা নাকি খুব ভালো ভালো দামি 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 খাবারটা খায়, কত দামি দামি খাবার খায়, অনেকেই রেস্টুরেন্টে খায়, অনেকেই দামি দামি খাবার বাড়িতে বানিয়ে খায়। আগের যুগে হয়তো কম ছিল, এখন খাবারের স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন হয়তো কেউ পোলাও খায়, বিরিয়ানি খাচ্ছে, কেউ হয়তো বিভিন্ন রকমের খাদ্য জমিনের ভিতরে খাচ্ছি আমরা। আর একটা গরিব মানুষ ভাই গো তরকারি পায় নাই, কামাই মিলাই উঠতে পারে নাই, এমন কিছু গরিব মানুষ হয়তো আছে তরকারিটা কিনতে পারেনি, সবজিটা কিনতে পারেনি, মাছ মাংস কিনতে পারেনি। ও রাত্রিবেলায় মরিচ দিয়ে একটু ডলে, পেঁয়াজটা ডলে ভাতটা খেয়েছে বা খিচুড়ি রান্না করে খেয়েছে। এবার একটা কথা বলে দিতে চলছি, ওইটাও লোকটাও রাত্রি কাটিয়ে দিল, এই লোকটাও রাত্রি কাটিয়ে দিল। সকালবেলা কোথায় যেতে হবে? ওই ধনী মানুষটারও যেতে হবে সকালবেলা ল্যাট্রিনে পেটটা আজর করার জন্যে, গরিব মানুষেরও যেতে হবে ল্যাট্রিনে পেটটা আজর করার জন্যে। এবার ভাই গো ল্যাট্রিনে যে চলে গেল, অত কোটি কোটি টাকার সম্পত্তি যদি কেউ খায়, ওর ল্যাট্রিনের পায়খানার যা মূল্য, যে মরিচ দা ভাত খেয়েছে, ওর ল্যাট্রিনের পায়খানার একই মূল্য, কোনো কম বেশি নাই। ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, মা আকালা ফাআফনা, তুমি যেটা খাইলে খাওয়ার দ্বারা পৃথিবীতে তোমার খতম হয়ে গেল। আমা লাবেসাবে আবলা, তুমি যেটা পরিধান করলে, পরিধান করার সময় পরিধান করে তোমার শেষ হয়ে গেল। এখানে নবী বুঝিয়ে দিতে চাইছেন, এরে যদি তুমি কোটিপতি হয়ে যাও, বিশেষ করে আমরা বর্তমান অনেক আছি, অনেক কাপড় কিনি, বাড়িতে 10টা কাপড় আছে, তারপরেও 20টা কিনি, আরও 20টা আছে, তারপরেও 30টা কিনি। কাপড় দেখলেই কিনতে মনে চায়, মনে ধরে কাপড় কিনবে, এরকম করে কিনতে চলছি। জমিনের ভিতরে কাপড় কিনি 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 কিনতে চলছি। আমার ভাইরা, আমি বলতেছিলাম বলে কি, এটার হাদিসের ব্যাখ্যার ভিতরে বলা আছে, আমরা পৃথিবীর জমিনের ভিতরে কাপড়, দামি 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 কাপড় কিনি। আগের যুগে ছিল না, টাকা পয়সা কম ছিল, তখন হালকা করে খাইতাম, হালকা করে পরিধান করতাম, চলতাম। এখন দামি দামি আলনা বানিয়েছি, আলনার সঙ্গে 5টা 7টা 10টা কাপড় এক্সট্রা ঝোলানো রয়েছে, তারপরেও শোকেসের ভিতরে পাল্লায় পাল্লায় কাপড় থাকে। বলেন কথা ঠিক কি নয়? এখনকার যুগে থাকে কিনা কথাটা কোনছে দেখি? গরিব মাইসেরও মোটামুটি থাকে, সারের তো আছে, আঙ্গুর তো আছে, এর কোনো হিসাব নাই। বর্তমান বাচ্চাদের এমন মাথা খারাপ করে দেয় যে না বাপের বুদ্ধি নাই, যা দোকানে ঢোকা লাগে। ওরা বুঝতে চায় না যে এরকম অন্যায় করা ঠিক নয়, বাধ্য বাবা মা। কাপড়ের উপর কাপড়, আরো বর্তমান বুদ্ধি হয়ে গেছে অনলাইন, যেটা দেখে সেটা অনলাইনে দিয়ে দেয়, বাড়িতে বোঝাই করে ফেলছে, কাপড়ের কোনো হিসাব নাই। তবে তুমি জেনে রাখো গো, আমার লাভে সবে আমলা, তুমি যেটা পরিধান করলে, পরিধান করার দ্বারা তুমি খতম করে দিয়েছো। তুমি মনে রাখো গো, তোমার যদি 1000 সেট তোমার লং প্যান্ট থাকে, তোমার যদি 5000 সেট যদি তোমার পাঞ্জাবি থাকে, কোটি কোটি টাকা দামের যদি তোমার ওই যে খচিত যদি স্বর্ণ খচিত যদি হীরা খচিত কাপড় যদি তোমার থাকে, তুমি যদি মুসলিম হও, তুমি যদি মরে যাও, তুমি যত বড় কোটিপতি হও না কেন গো, তোমার লাস্ট কাপড় হচ্ছে সাদা 3টা কাপড়ের কাপড়ের টুকরা। তুমি ধনী বলে তোমার জন্য কোন গ্রামের মুরব্বীরা 5টা টুকরা পুরুষের জন্য কাপড় দেবে না, কথা ঠিক কিনা? তুমি কোটি কোটি টাকার যদি মালিক হয়ে যাও, পৃথিবীর যাবে না। তুমি যদি নিজে 50টা কাপড়ের কোম্পানির মালিক, তুমি যদি 100টা কাপড়ের কোম্পানির তুমি মালিক, কিন্তু তুমি যদি মরে যাও গো, তোমার সমস্ত দামি 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 কাপড়গুলি কোম্পানিতে থেকে যাবে, শুধু সাদা 3টা মার্কিনের টুকরা তোমার গায়ের ভিতরে পেঁচিয়ে তোমাকে কবরের ভিতরে নামিয়ে দেবে। তোমার সমস্ত কাপড় তোমার জায়গার ভিতরে রয়ে গেল, তোমার বুদ্ধি নাই রে। আমি এত বড় কোম্পানির মালিক,
আমি 5টা কম্বল নিয়ে কবরে শুইব, ব্যবস্থা আছে নাকি ভাই আমার? না 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 না। ওদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আমা আল্লাহ বেসাবে আবলা, তুমি যেটা পৃথিবীর জামিনের ভিতরে তুমি পরিধান করেছো, সেটা পরিধানের দ্বারা পৃথিবীতে তোমার শেষ হয়ে গেছে। তোমার পরিধানের দ্বারা তোমার শেষ পৃথিবীর জমিনে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওমা আতা ফাক্তানা, আমি জানি না ভাই গো, কে এক টোপলা পাপড় আজকের কবরস্থানের জন্য দিয়েছেন। কেউ একটা নাই দিয়েছেন গাছের, কেউ এই যে 1 কেজি দুগ্ধ দিয়েছেন, কেউ 1 কিলো কলা দিয়েছেন, কেউ 1 কিলো আপেল দিয়েছেন, কেউ 1 কেজি মুড়ি দিয়েছেন, কেউ 10টা টাকা দিয়েছেন, কেউ 5000 টাকা দেবেন, কেউ 1টা টাকা দেবেন, কেউ 1টা খেজুর দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওমা আতা ফাক্তানা, তুমি যেটা পৃথিবীতে গরিবের জন্য তুমি দিলে, তুমি গরিবের জন্য দিলে, মসজিদে দিলে, গরিবের জন্য তুমি দিলে, আল্লাহর রাহলিল্লাতে তুমি দিলে, ওটা তোমার নিজের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, একটাই তোমার নামে থেকে গেল। তারপরের আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি, ওয়া তারিকুহুল নাস, তারপরে যদি তুমি 50 বিঘা 100 বিঘা সম্পত্তিও যদি তুমি ধুয়ে যাও গো, আমি নবী বলে দিলাম সেটা তোমার নয়, সেটা হলো তোমার অরিসের। আচ্ছা, কথাটা মিছা না সত্য আপনারা কোনছে? আমার ভাইরা, আমরা যা পৃথিবীতে দিয়ে যাব, ওটাই শুধু আমাদের জন্য নিজের কাছে জমা থেকে গেল। তাছাড়া আর যা আমি রেখে গেলাম পৃথিবীর জমিনে, সমস্ত অরিসের আমাদের অঞ্চলের মুরব্বী মহাজন হবিবুর রহমান ছিলেন। ওই যুগ থেকে আমাদের সম্পদের একজন ধনী লোক আমরা জানতাম, হবি মহাজন কারাই খাওয়ার। আজকে তিনি যে নাই কবরে, তেনার জীবনে যা ভালো কাম করে গেছে ওনার সঙ্গে রয়েছে, আর যত কোটি টাকার সম্পত্তি রেখে গেছে সব ছেলে মেয়েরা ভাগ করে নিয়েছে। এখন যদি ছেলে মেয়ে ভালো কাজ করে তো পাবে, আর যদি ভালো কাজ না করে তার কাছে কিছুই যাবে না, কারণ তিনি যা পৃথিবীতে নিজে করে গেছে ওটাই তার কবরে পৌঁছে গেছে। কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস বলছি, আজকে আমরা এত কথা শোনার পরও পরিবর্তন হই না। মরণের কথা আমাদের মনে হয় না, কবরের কথা মনে হয় না, কঠিন কিয়ামতের দিনের কথা মনে হয় না। আমি একটা ইতিহাস বলছি, ভালো করে শুনে নেন। একজন লোক, তার নাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নামটা বলছি? হযরত আয়েশা। আপনারা কি জানেন সে কে ছিল? হযরত আয়েশা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির একজন স্ত্রী। স্ত্রীদের ভিতরে একজন হযরত আয়েশা। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের রওয়ায়াত করেছেন। হযরত আয়েশা বলতেছেন, আবু দাউদ শরীফে হাদিসটা আছে, হযরত আয়েশা বলেন, বলে কি গো, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নারা ফাবাকাত। আমার মা বোন যারা আছেন একটু কথাটা ভালো করে শুনে নেন, কেন আমরা ভয় করি না? হযরত আয়েশার মতো মহিলা, আপনারা তো জানেন তিনি আবু বকরের কন্যা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী। আল্লাহ যাকে পৃথিবীতে থাকতেই যার জান্নাতের খবর আল্লাহ তাআলা দান করেছিলেন, জোরে একবার সুবহানাল্লাহ বলেন। যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহর নবীর সঙ্গে বিবাহের খবরটা দিয়ে দিয়েছিলেন। মাইগো, মেরাজের কাছে নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের রাত্রিতে হযরত আয়েশাকে বিয়ের কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হযরত জিবরিল সেদিন জানিয়ে দিয়েছিলেন। সেই হযরত আয়েশা যাকে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে নবী দেখিয়ে দিলেন, নবীর স্ত্রী হয়ে গেল, সেই হযরত আয়েশা
কঠিন কিয়ামতের দিনের কথা মনে করে কত না পৃথিবীর জমিনের ভিতরে কান্না করেছেন, নিজের রাবি হয়ে কথাটা বর্ণনা করেছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা যাকারাতান নারা ফাবাকাত। হযরত আয়েশা বলেন, আমি হযরত আয়েশা একদিন রুমের ভিতরে আছি, হঠাৎ করে হয়তো কোরআন তেলাওয়াত করতেছেন হযরত আয়েশা, আর জাহান্নামের আয়াতগুলি হযরত আয়েশার কাছে চলে এসেছে। কঠিন কিয়ামতের দিনের কথাগুলি আয়েশার কাছে চলে এসেছে। ওই কথা মনে করে রুমের ভিতর আর ঠিক থাকতে পারে নাই। হযরত আয়েশা হিক 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 করে ওই রুমের ভিতরে কাঁদতে শুরু করে দিয়েছে। একাই আছে রুমে, একাই কাঁদতেছে কঠিন কিয়ামতের দিনের কথা মনে করে, জাহান্নামের আগুনের কথা মনে করে রুমের ভিতরে হি হি করে কাঁদতেছে। ইন্দামিন সময় নবী যে বাহিরে চলে গিয়েছিলেন, নবী বাহির থেকে আয়েশার রুমের ভিতরে নবী প্রবেশ করেছেন। আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, নবী প্রবেশ করে রুমের ভিতরে দেখেন আয়েশা হিক হিক করে কাঁদতেছে, একটু করে আওয়াজ হচ্ছে আর চোখ দিয়ে পানি গপ গপ করে পড়ে তার বুকটা ভেসে যায়। আচ্ছা, এই যে এখন আমরা জালসা এসছি, বাড়িতে যারা যারা আমরা স্ত্রীকে রেখে এসছি, এখন বাড়িতে যাওয়ার পরে যদি দেখি যে অমুকের মা, মানে নিজের মেয়ের মা রাত্রে বসে বসে কাঁদতেছে, আচ্ছা প্রশ্নটা আমরা করবো না যে কি হয়েছে, কেন কান্দো, প্রশ্নটা করবো না, নাই খালি কথাটা সবাই করব। আল্লাহর নবী যখন দেখলেন আয়েশা কাঁদছে, নবী বলছেন, আয়েশা এই সময় তোমার কি হয়েছে? নবী মনে মনে ভাবছেন কোনো সতীনরা বোধ হয় কোন কথা বলেছে নাকি। নবী বলেছেন, তোমাকে কি কেউ গাল পারছে নাকি? বলে না। তোমাকে কি কেউ দুঃখ দিয়েছে? বলে না। তোমাকে কি কেউ মেরেছে? বলে না। তাহলে তুমি কান্না করেছো কেন? আরবিতে প্রশ্ন করেছেন, মাজা ইউবুকি কে ইয়া আয়েশা, ওগো আয়েশা কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করছো? কি হয়েছে তোমার? কে কি করেছে? কাঁদছো কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেদিন জবাব দিয়ে দিলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমাকে কেউ মেরে দেয় নাই, আমাকে কেউ গাল পারে না, কেউ আঘাত করে নাই গো দরদের নবী। বলে তাহলে তুমি কাঁদছো কেন? তখন আয়েশা বললেন, হুজুর গো ফাযাকারতুন নারা ওয়া বাকাইতু, আমি কোরআন পড়তেছিলাম, হঠাৎ করে কোরআনে কারিমের ভিতরে জাহান্নামের আগুনের কথাগুলি আমি পড়েছি, কঠিন কিয়ামতের দিনের অবস্থাগুলি পড়লাম, জাহান্নামের আগুনের কথা মনে করে আমি কান্না রাখতে পারি নাই, আমার চোখের পানি ঝরঝর করে পড়তেছে, আমি জাহান্নামের কথা মনে করে হিক হিক করে কান্না শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তখন উল্টো একটা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আজকে আমি কান্না করেছিলাম রুমের ভিতরে, আমাকে আপনি বলেন আয়েশা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ওর আয়েশা তুমি কেন কান্না করেছো, কি হয়েছে? আমি একটা কথা আপনাকে বলবো, ফাহাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, নবী গো কঠিন কিয়ামতের দিন আমার মতো আয়েশা আপনার কোনো বিবি কিয়ামতের দিন যদি বিপদে পড়ে যায়, সেদিন কি আপনি আজকের মতো খবর নেবেন কি না? সেদিনও কি জিজ্ঞাসা করবেন না আয়েশা তোমার কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আয়েশা তুমি কোন প্রশ্ন করলে রে আয়েশা? কঠিন কিয়ামতের দিনের প্রশ্ন তুমি